অবশেষে একই হলো, বেনজিনকে দুবাই পুলিশ রিলিজ দিছে, অর্থাৎ জামিনে মুক্তি দিছে। তো বেশ কিছুদিন আগে পুলিশের মহাপরিদর্শক বেনজিনকে দুবাই কিন্তু আটক করা হয়, অর্থাৎ গ্রেপ্তার করা হয় দুবাই পুলিশ। এবং বাংলাদেশে এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা এবং সমালোচনা হয়েছিল, এবং সবাই কিন্তু ধারণা করছিল যেহেতু দুবাই পুলিশ হচ্ছে বেনজিনকে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে উনি বাংলাদেশে ওনাকে নিয়ে আসা হবে এবং বাংলাদেশে এনে যে তার যে শাস্তি সেটা কিন্তু প্রোভাইড করা হবে। কিন্তু রিসেন্টলি 2 দিন আগে হচ্ছে দুবাইয়ের যে আদালত আছে সেখানে কিন্তু বেনজিনকে মুক্তি দিছে শর্ত সাপেক্ষে। এখন শর্ত সাপেক্ষে কি, সেটা হচ্ছে বেনজিনকে এই সাপেক্ষে মুক্তি দিছে যে বেনজিন হচ্ছে দুবাই ছেড়ে কোথাও যেতে পারবে না, অর্থাৎ বেনজিনের যে পাসপোর্ট ভিসা সেটা কিন্তু দুবাই পুলিশের কাছে বা দুবাই সরকারের কাছে হচ্ছে জমা আছে, এবং ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দেওয়া হবে ততদিন পর্যন্ত দুবাই ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না। এই শর্তেতে বেনজিনকে জামিন দিছে হচ্ছে দুবাইয়ের আদালত। এদিকে বাংলাদেশে কিন্তু এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে, কারণ বেনজিনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু কথা দেওয়া হয়েছিল বেনজিনকে খুব দ্রুত সময়ে কিন্তু হয়তো 1 মাসের ভিতরে বেনজিনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, এবং বাংলাদেশে ফিরিয়ে এনে তার যে অপরাধগুলো করছিল সেটার এগনিস্টে যে শাস্তি হওয়া উচিত সেই শাস্তিগুলো প্রোভাইড করবে। কিন্তু 1 মাস পেরোতে না পেরোতেই নতুন একটা নিউজ আসছে, সেটা হচ্ছে বেনজিন মুক্তি হয়ে গেছে। তো এখন বাংলাদেশ সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেনজিনের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে বা যে দুর্নীতিগুলো আছে সেইগুলোর একটা নথি পিসটা কিন্তু পাঠানো হয়েছিল দুবাইয়ের পুলিশের কাছে, কিন্তু সেইগুলোকে নাকচ করে দিছে। সেইগুলোকে প্রপার এক্সপ্লেন বা প্রপার ব্যাখ্যা দুবাই পুলিশ মনে করে নাই। এজ এ রিজাল্ট সেই আদালত কিন্তু বেনজিনকে মুক্তি করে দিছে। এখন বেনজিনকে মুক্তি করে দেওয়ার পর বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও চেষ্টা করতেছে বা যোগাযোগ করার চেষ্টা করতেছে কেন বেনজিনকে মুক্তি করে দিছে, বা বেনজিন তো বাংলাদেশের একজন গুরুতর অপরাধ করছে, দুর্নীতির সাথে ইনভলভ ছিল, তারপরেও কেন দুবাই পুলিশ তাকে রিলিজ দেওয়া হয়েছে। এখন এই যে রিলিজ দেওয়া হয়েছে, বেনজিন কিন্তু অলরেডি দুবাই আছে, তো দুবাই থেকে কিন্তু বেনজিন কোথাও যেতে পারবে না, মানে এয়ারপোর্ট বলেন এবং হচ্ছে দুবাইয়ের যে বর্ডার আছে বর্ডার ক্রস করে কিন্তু কোথাও যেতে পারবে না, যেহেতু দেশ নিষিদ্ধতার একটা অ্যালার্ট জারি করা হয়েছে ওনার নামে। যদিও উনি হচ্ছে ওই দেশের নাগরিক না, তারপরে ওই দেশে থাকতে হবে যতদিন পর্যন্ত আদালত তাকে পরবর্তী নির্দেশ না দেয়, কারণ তার উপরে যেহেতু এরকম একটা ইলিগাল অ্যাকশন আছে এবং হচ্ছে শর্তের সাপেক্ষে যেহেতু জামিনটা দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে বেনজিন এখানেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে বেনজিন কি আসলেই বাংলাদেশকে ফিরিয়ে আনা সম্ভব? কারণ যে সময় বেনজিন গ্রেপ্তার হয়েছিল তখন কিন্তু সবাই ইনশিওর হয়েছিল যে যেহেতু বিদেশের মাটিতে বেনজিনকে গ্রেপ্তার করা হয়েছে, দ্যাটস মিন খুব শীঘ্রই কিন্তু বেনজিন বাংলাদেশে ফিরে আসবে, অর্থাৎ বাংলাদেশকে ফিরিয়ে আনা হবে এবং তার যে আইনীয় প্রক্রিয়া, তার যে অপরাধ সেগুলো কিন্তু সম্পন্ন করবে। ইভেন বাংলাদেশের মানুষ এটাও বিশ্বাস করে ফেলছিল যে শেখ হাসিনা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আরশাদুজ্জামান এবং পরে আদার্স আওয়ামী লীগের আমলে যারা স্বৈরাচার করছে তাদেরকেও হয়তো এভাবে গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু তাদের বাংলাদেশের এই যে সাধারণ মানুষের যে নিজে একটা স্বপ্ন ছিল যে একের পর এক সবাইকে গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে এসে বিচার সম্পন্ন করা হবে, তাদের স্বপ্নই কিন্তু হচ্ছে পানি ঢেলে দিছে এই যে দুবাই পুলিশ তাকে জামিন দেওয়াতে। সো এখন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভিন্ন প্রতিক্রিয়া ক্রিয়েট হয়েছে, যেন বেনজিনকে পুলিশ গ্রেপ্তার করছে, বাংলাদেশের মানুষের মনে একটা আশা ছিল যেন তাকে ডেফিনেটলি বাংলাদেশে ফিরিয়ে নিয়ে হচ্ছে তাকে বিচার কার্য সম্পন্ন করা হবে। এই মুহূর্তে একটা বড় আপডেট হলো যে বেনজিনকে হচ্ছে দুবাই পুলিশ রিলিজ দিছে বা জামিন দিছে। এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রকার কৌতূহল সৃষ্টি হয়েছে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।